যে মহিলাকে বিজেপি সন্দেশখালীতে প্রার্থী করেছে তিনি নাকি কিছু পান না। স্বাস্থ্যসাথী কার্ডও তিনি পান, আর লক্ষ্মীর ভাণ্ডারও তিনি পান। আমরাই করে দিয়েছি। যদি সরকার না করত কোথা থেকে পেতেন? রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও বিজেপির হয়ে ভোটে লড়াই। সন্দেশখালীর রেখা পাত্রকে এবার তোপ দাগলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, সরকার না দিলে এসব কোথায় পেতেন? সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র, তাঁকে শাহজাহানের অত্যাচার নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তাকে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল। তিনি দিন কয়েক আগে অভিযোগ করেছেন তার মতো সন্দেশখালীর বহু মহিলা সরকারি প্রকল্পের সুবিধাও পান না। অথচ শনিবার বালুরঘাটের সভায় মুখ্যমন্ত্রী বলছেন আজকে সন্দেশখালী নিয়ে বলছে। চোরের মায়ের বড় গলা। সন্দেশখালীতে জমি জায়গা নিয়ে কিছু সমস্যা হয়েছিল, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে। জেনে রাখুন, যে মহিলাকে ওখানে প্রার্থী করেছে তারা নাকি কিছু পায় না। স্বাস্থ্যসাথী কার্ড তিনি পান, আর লক্ষ্মীর ভাণ্ডারও তিনি পান। আমরাই করে দিয়েছি। যদি সরকার না করতো কোথা থেকে পেতেন? আমি খুশি যে আপনি পাচ্ছেন, একবার তো স্বীকার করুন। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আজকে সন্দেশখালী নিয়ে বলছেন, বড় মানে চোরের মুখের বড় গলা, চোরের মায়ের। মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। সন্দেশখালীতে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে, আমাদের প্রশাসন কাজ করেছে। এমনকি জেনে রাখুন, যে মহিলাটাকে ওখানে প্রার্থী করেছে মিলিয়ে নেবেন, তারা নাকি কিছু পায় না। স্বাস্থ্যসাথী কার্ডও তিনি পান, তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান। আমরাই কিন্তু করে দিয়েছি। যদি সরকার না করতো কোথা থেকে পেতেন? আমি খুশি যে আপনি পাচ্ছেন, একবার তো স্বীকার করুন। তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করলে কি কৌশল নিতে হবে, এদিন দলের নেতা কর্মীদের তা নিয়েও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 2022-এর চকলেট বোমা কেস আজকে ভোটের সময় গ্রেপ্তার করছে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে অত্যাচার করে, মহিলারা তাহলে কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তফসিলিরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ, আর গুলি চালাবে। একই সঙ্গে তিনি বলেন ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপির প্ল্যান, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা, এমন কাউকে পাহারায় রাখবেন না যারা বিশ্বস্ত নয়। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপির প্ল্যান নম্বর 1, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। 2, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া। এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়।
সন্দেশখালী ইস্যু তুলে ভোটের মুখে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে বিজেপি। সম্ভবত সেই কারণেই বসিরহাটে প্রার্থী করা হয়েছে সন্দেশখালী প্রতিবাদী রেখা পাত্রকে। মমতা এদিন তপনের সভা থেকে সন্দেশখালী নিয়ে বেশিরভাগ অভিযোগ উড়িয়ে দিলেন, তেমনি রেখা পাত্র উদাহরণ তুলে বুঝিয়ে দিলেন সরকার বাংলার মহিলাদের পাশেই রয়েছে। যাতে তাদের একদিকে বালুরঘাট, একদিকে তপন, আর একদিকে হিলি, একদিকে হরিরামপুর, আর একদিকে কুশমন্ডি, অস্ত্রী চলবে, তৃণমূলও চলবে, স্বাস্থ্যসাথী চলবে, তৃণমূলও চলবে, খাদ্যসাথী চলবে, তৃণমূলও চলবে, বিনা পয়সা রেশন চলবে, তৃণমূলও চলবে। মনে রাখবেন, সবুজ সাথী সাইকেল বাংলা, জয় বাংলা। দেশ চালাবে কে? যে মহিলাকে বিজেপি সন্দেশখালীতে প্রার্থী করেছে তিনি নাকি কিছু পান না। স্বাস্থ্যসাথী কার্ডও তিনি পান, আর লক্ষ্যের ভান্ডারও তিনি পান। আমরাই করে দিয়েছি। যদি সরকার না করতো কোথা থেকে পেতেন? রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও বিজেপির হয়ে ভোটে লড়াই। সন্দেশখালীর রেখা পাত্রকে এবার তোপ দাগলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে সন্দেশখালী নিয়ে বলছেন, বড় মানে চোরের মুখের বড় গলা, চোরের মায়ের। মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। সন্দেশখালীতে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে, আমাদের প্রশাসন কাজ করেছে। এমনকি জেনে রাখুন, যে মহিলাটাকে ওখানে প্রার্থী করেছে মিলিয়ে নেবেন, তারা নাকি কিছু পায় না। স্বাস্থ্যসাথী কার্ডও তিনি পান, তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান। আমরাই কিন্তু করে দিয়েছি। যদি সরকার না করতো কোথা থেকে পেতেন? আমি খুশি যে আপনি পাচ্ছেন। একবার তো স্বীকার করুন। তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করলে কি কৌশল নিতে হবে, এদিন দলের নেতা কর্মীদের তা নিয়েও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 2022-এর চকলেট বোমা কেস আজকে ভোটের সময় গ্রেপ্তার করছে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলা বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে অত্যাচার করে মহিলারা, তাহলে কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।